মনুসংহিতার আমরা তো বলি আমাদের পিতাকে, আদি পিতাকে, মনু ওখানে নির্দেশ দিচ্ছেন। মনুসংহিতার 6ষ্ঠ অধ্যায় 66 নম্বর শ্লোক বলতেছেন, না লিঙ্গম ধর্ম কারণম, অর্থাৎ ধর্ম পালনের জন্য চিহ্ন ধারণের প্রয়োজন নেই। এই কারণে বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা এক জায়গায়ও আপনারা দেখতে পারবেন না যে এটা লাগাইতে হবে, ওটা লাগাইতে হবে, এটা পড়তে হবে, ওটা পড়তে হবে। এই ধরনের বাহ্যিক বেশভূষার কথা বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতার কোথাও লেখা নাই, কোথাও লেখা নাই, কেউ দেখাইতে পারবে না। এগুলো কোথার থেকে আসছে তাহলে? এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যে পুরাণগুলো সৃষ্টি হয়েছে, পুরাণে এগুলো সৃষ্টি করেছে, পুরাণে এগুলো প্রচার করা আছে। তো আমরা পুরাণকে কিন্তু ভিত্তিগ্রন্থ হিসেবে আমরা মনে করব না। আমাদের ভিত্তিগ্রন্থ যদি ধরেন বেদ, ধরতে পারেন উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা, এগুলো আমাদের ভিত্তিগ্রন্থ। তো এগুলোতে যেভাবে ধর্ম পালনের কথা বলা আছে আমরা সেইভাবেই ধর্ম পালন করব। তাই বলি আমি কাউকে নিষেধ করব না যে ওগুলো পরিধান করেন না, করেন। আপনি মালা দিতে চান দেন, তিলক পড়তে চান করেন, সমস্যা নাই। কিন্তু ধর্ম পালনের ওইটা কারণ নয়, ওইটা ছাড়া ধর্ম পালন হবে না এটা কিন্তু নয়। যদি এটি ভাবে থাকেন যেটা লাগবেই, তাহলে ওটা আপনার সঠিক ধারণা নয়, ওইটা আপনার সঠিক ধারণা নয়। আপনার যদি ওই মালা তিলক এগুলো যদি আপনার ধর্ম পালনের সহায়তা করে, স্বাগতম। ওগুলা ধারণ করে যদি আপনি অহিংসা, সত্যবাদিতা, কল্যাণকামিতা হতে পারেন, স্বাগতম, কোনো সমস্যা নাই। কিন্তু ওগুলো ছাড়াও যদি আমি অহিংসা, সত্যবাদিতা, কল্যাণকামিতা অর্জন করতে পারি, দোষ কোথায়? সমস্যা আছে কোথাও? যদি আমার মধ্যে অহিংস ভাব থাকে, আমি যদি সত্যবাদী হই, আমি যদি অন্যের কল্যাণে ব্যস্ত থাকি, আমার ওগুলো চিহ্ন না থাকলে সমস্যা আছে কোথাও? আর যদি চিহ্ন থাকিয়েও ওগুলো অর্জন করতে পারেন, তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু চিহ্ন ধারণ করলেন, অহংকারী ভাব দেখালেন, আর আপনার মধ্যে অহিংসা, সত্যবাদিতা, কল্যাণকামিতা ভাব নাই, তাহলে কিন্তু আপনাকে ভণ্ড ছাড়া আর কিছু বলা যাবে না। আপনার মাধ্যমে মানুষ প্রতারিত হতে পারে, যেমন প্রতারিত হয়েছিল আমাদের মা সীতা, হয় নাই? প্রতারিত হয় নাই? তপস্বীর বেশ ধরিয়া যখন রাবণ গেল সীতার কাছে, তখন তোর লক্ষণের দেওয়া গণ্ডি বাইরে চলে গেছিল। সীতা ধারণা করলো তো তপস্বী, তো আমার ক্ষতি করবে না। তপস্বীর বেশ দেখিয়ে তো সীতা গণ্ডির বাইরে আসলো। তারপরের কাহিনী তো আপনারা জানেন। তাহলে গণ্ডির বাইরে যদি না বাড়ে তো পরের কাহিনীতে তো আর হতো না। তাহলে গণ্ডির বাইরে বের করলো কিভাবে? তপস্বীর বেশ ধারণ করিয়া। কে? রাবণ। যদি রাবণ রাক্ষসের বেশে ওখানে যাইতো, তাহলে তো সীতা গণ্ডির বাইরে বাহির হইয়া আসতো না। আসতো কি? কাজেই সাবধান, সীতার মতো আপনাদেরকে ঠকাচ্ছে, ঠকতেও পারেন। রাবণের মতো মানুষ ওই রকম তপস্বীর বেশ ধারণ করে আপনাদেরকে প্রতারণা করতে পারে বা করতেছেও। আপনারা প্রতারকদের ধরতে পারতেছেন না। সাবধান হন একটু। মা সীতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, বেশ দেখে ভুলবেন না, মা সীতার মতো ঠকতেও পারেন। আর বেশ না দেখে আপনাদের অমঙ্গলও হইতে পারে। বেশ ছাড়া লোক ঘৃণা করলে আপনাদের অমঙ্গলও হইতে পারে। তার প্রমাণ সদাশিবকে অস্বীকৃতি জানাইছিল দক্ষ রাজা। এই কাহিনী আপনারা জানেন কি? দক্ষ যজ্ঞে শিবকে নিমন্ত্রণ দেয় নাই। কারণটা কি? ওর কোনো বাহ্যিক বেশভূষা ছিল না। শ্মশানে মাসানে বলে বাস, আর ওই ছাই ভস্য গায়ে লেপন করে, আর খাদ্য খানার কোনো বিচারবাদ নাই। যা পায় তাই খায়। ও কিভাবে বৈষ্ণব হয়? ও আমার যজ্ঞে নিমন্ত্রণ করলে তো আমার যজ্ঞই পণ্ড হবে, আমি ওকে নিমন্ত্রণ করব না। এই জেদ করিয়ে বসিল দক্ষ। ব্রহ্মা এবং বিষ্ণু স্বয়ং এসে বলতেছে, দক্ষকে বলছে, দক্ষ তুমি ভুল করতেছো, তুমি শিবকে নিমন্ত্রণ করো, শিব নিমন্ত্রিত না হলে এই যজ্ঞ তোমার হবে না, পণ্ড হবে যজ্ঞ। তখন তার পিতা ব্রহ্মার কথাও অগ্রাহ্য করলেন দক্ষ, যে না, আমি কখনোই ওই অনাচারী, ওই দুরাচারী শিবকে আমার যজ্ঞে আমন্ত্রণ জানাবো না, এবং আমন্ত্রণ জানালো না। তারপরের কাহিনী জানেন? তারপরের কাহিনীটা হলো, শিব ওই যজ্ঞে আসলো না, সতী জেদ করিয়া ওই যজ্ঞে আসিয়া দেহত্যাগ করিল। তার
প্রতিনিন্দা শুনিয়া শিব কিন্তু বাধা করেছিল সতীকে, সতী তুমি যাইও না, তুমি একজন প্রতিভক্তা রমণী, পতির নিন্দা তুমি কোনোদিনও সহ্য করতে পারবে না, কাজেই আমি তোমাকে ওখানে যেতে দিতে পারি না, তুমি যাইও না, তুমি ওখানে যাইও না, ওই যজ্ঞক্ষেত্রে যাইও না। সতী তখন বললো যে না আমি যাবই, আমার পিতৃলয়ে এত বড় যজ্ঞ হচ্ছে, আমাকে নিমন্ত্রণ করুক আর না করুক আমি যাবই। তো সতী গেল, অন্য অন্য মেয়েগুলোকে কি সমাদর করিয়া আসন দিল, বসাইল, কিন্তু সতীর বেলায় কোনো সমাদর নাই, কোনো যত্নও নাই। কি মানে সতী যে গেল, ভ্রুক্ষেপও নাই দক্ষ রাজার। মা তো মন কোমলমতি, সতীর মা আদর করিয়া একটু ডাকে নিয়ে এলো, মা আয় এদিক বস। কিন্তু যেখানেই যায় সেখানেই শুধু তার পতির নিন্দা। হ্যাঁ, শিবনাচারী দুরাচারী এইরকম কথা শুনতেছে, এইরকম কথা শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে গেল। তখন সে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ড জ্বালিয়ে সেখানে কি করলেন, আত্মাহুতি দিলেন, ধ্যানস্থ হয়ে দেহত্যাগ করলেন। আর এই সংবাদ যখন কি শিবের অনুচর নন্দী গিয়ে যখন শিবকে দিল, তখন শিব তার জটা টান মেরে মাটিতে ফেললেন। সেখান থেকেই বের হয়ে আসলো শিবের এক রূপ। কি রূপ? বীরভদ্র বেরিয়ে এসে সেই দক্ষ যজ্ঞের দিকে ধাবিত হলেন। সেই মহারুদ্র বেশে গিয়ে দক্ষ যজ্ঞ লণ্ডভণ্ড করে দিলেন। লণ্ডভণ্ড করে দিয়ে কি দক্ষের মস্তক ছিন্ন করলেন। এখন দক্ষের মস্তক যখন ছিন্ন হয়, সমগ্র বিশ্ব তো তখন কি মহাবিপদে পড়ল। তখন ব্রহ্মা আর বিষ্ণু একটা বুদ্ধি দিলেন যে একটা উপায় আছে, একে আবার জীবিত করা যাবে, এর মাথায় যদি ছাগলের মুন্ড লাগে দেওয়া যায়। তখন ওই দক্ষের মাথায় ছাগলের মুন্ড লাগে দেওয়া হলো। লাগে দেওয়া হয় নাই কি? এই ছাগলের মুন্ড যখন লাগে দিছে, তখন ওই তার আত্মজ্ঞান ফিরিয়ে এসছে। ফিরিয়ে এসে তখন ওই শিবকে নিমন্ত্রণ করে বলতেছে, প্রভু আমাকে ক্ষমা করেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কাজেই সাবধান, বেশ না থাকলেই যদি আপনি ঘৃণা করেন, তাহলে দক্ষের মতো ছাগমুন্ড তো হবে না, ছাগলের স্বভাব পাইলে পাইতেও পারেন।